তো আমাদের দর্শকদের জন্য কি কি বলতে চাইবে, যারা হচ্ছে ভিডিও দেখে ফলো করে ভিডিও শেয়ার করে আসবে, তাদের জন্য কি এক্সট্রা কিছু গিফট হবে? অবশ্যই। তোমার চ্যানেল থেকে দেখে যদি কেউ আসে ভিডিও তার শেয়ার করে আর জন্য ফলো করে। আলাদা ডিসকাউন্ট থাকবে আচ্ছা। আর আলাদা গিফট থাকবে। তো বন্ধুরা, আজকে চলে এসেছি শেরপুর বাজারে উজ্জ্বল টেলিকম। এমন কেউ নেই যে এই নামটা জানে না, মানে আমাদের আশেপাশে উজ্জ্বল টেলিকম। তো এখানে সমস্ত রকমের মোবাইল অ্যাসেসরি সব কিছুই পেয়ে যাবে। অনেক দিন ধরে আসবো আসবো করে আসা হয়নি, সব কিছু সব ধরনের মোবাইল। তো আমরা হচ্ছে আমাদের দোকানের যিনি অনার আছে উজ্জ্বল দা, ওনার সঙ্গে একটু কথা বলে নেবো। উজ্জ্বল দা, একটুখানি কোথায় কথা বলা যাবে? তো উজ্জ্বল দা কেমন আছো প্রথমে বলবে? মোটামুটি ঠিকঠাকই আছে, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো কথা হচ্ছে, এখন তো নতুন করে ফ্রিজ আর এসি এলইডি টিভি এইগুলো দেখতে পাচ্ছি। এই কাল এটা অনেকদিন আগেই ছিল। আচ্ছা। তবে ডিসপ্লে গোডাউনে থাকতো, এখন কাছাকাছি থাকে। তো আপাতত এখানে আসলে হচ্ছে কি কি মোবাইল পাওয়া যাবে? এমন কোনো ফোন আছে যেটা আমাদের কাছে নেই তেমন কোনো ব্যাপার না। অফলাইন থেকে শুরু করে অনলাইনের মাল যে কোনো প্রোডাক্ট চাইবে আমাদের এখানে পেয়ে যাবে। বিশেষত এখানে আইফোন পেয়ে যাবে, যেমন ভিভো পাবে, তোমাদের ওপো পাবে, রিয়েলমি পাবে, আইকিউ পাবে, যেখানে টেকনো অ্যাভেলেবেল আছে, ইনফিনিক্স সব জায়গায় খুঁজতে হয় সেটাও আমাদের এখানে সহজেই পেয়ে যাবেন। স্যামসাং, রেডমি, রিয়েলমি, টি সিরিজ যা চাইবে তাই অ্যাভেলেবেল। তো সব মিলিয়ে কথা হচ্ছে, আমি জানি সব মোবাইল পাওয়া যায়, তবু ওনার থেকে জিজ্ঞাসা করলাম, মানে উনি হয়তো অত জানে না এত মোবাইল কালেকশন। মানে আমাদের আশেপাশে রাজাপুর, বেড়ামারা, হচ্ছে চকপরান, কাটাখালী, এদিকে নীলকুঠি থেকে আমরাতলা, হারানন্দপুর, হ্যাঁ সব জায়গার মানে এই এরিয়ার মধ্যে মোটামুটি যদি কোথাও মোবাইল নিতে হয় একমাত্র উজ্জ্বল টেলিকম। আর এখানে হচ্ছে সব রকমের মোবাইল প্রথমত পাওয়া যাবে। আর ফাইন্যান্সের এমন ব্যবস্থা আছে যে কোনো কাস্টমার ফেরত যাবে না। সিভিল একটু ডাউন আছে বা তার এটিএম কার্ড নেই বা আরো অনেক সমস্যা থাকে, সেই কাস্টমারগুলো ফিরে যাবে না। আচ্ছা, কি কি ফাইন্যান্স আছে একটু আমরা জেনে নেব। প্রথমত বলি, যেখানে 18 বছরের নিচে কোথাও ফাইন্যান্স হয় না, আমাদের এখানে সেটা ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে। তার ক্ষেত্রে আমাদের এখানে প্যান কার্ড বাধ্যতামূলক। আর 18 বছরের নিচে প্যান কার্ড থাকলে আর ব্যাংকের সাথে লিঙ্ক থাকলে হয়ে যাচ্ছে। এবার ধরুন কারোর আধার কার্ড নেই বা প্যান কার্ড নেই, ভোটার কার্ড আছে, ব্যাংকের বই আছে, তাতেও আমাদের এখানে ফিনান্স হয়ে যাবে। শুধু আধার কার্ড আছে, ব্যাংকের বই আছে, তাতেও ফিনান্স হবে। মানে এখানে একটা কথা আমি বলে নিই যে হচ্ছে অনেক দোকান আছে, মোবাইলের অনেক দোকান আছে, অনেক ফাইন্যান্স হয়, কিন্তু হচ্ছে এত ভালোভাবে হয় না। মানে এত রকমের ফাইন্যান্স, আর এটিএম কার্ড না থাকলে হয়ে যাবে, এই না থাকলে মানে কোনো রকমের কাস্টমার কোনোভাবে যদি দোকানে আসে তার ফাইন্যান্স হয়ে যাবে, এমনকি জিরো ডাউন পেমেন্ট হয়ে যাবে। অনেকগুলো অফার আছে, আমি ক্যামেরাম্যানকে একটু বলবো দেখিয়ে দিতে। বা হচ্ছে এই যেমন আমাদের এই এখন এইচডিবির অফার চলছে, হ্যাঁ 21,000 টাকা ক্যাশব্যাক কোনো বড় প্রোডাক্টের। আর হচ্ছে আমাদের ওর জন্য আরেকটা কথা আমি জিজ্ঞাসা করবো, যে কেউ যদি ফ্রিজ নেয় 12,000 টাকা দামের, বা কেউ একটা কুলার নিল 7-8 হাজার টাকা, একদম কম দাম যেগুলো, তো এই জিনিসগুলোর উপরে কি ফাইন্যান্স হবে? একদম, আমাদের এখান থেকে 3,500 থেকে উপরে যা প্রোডাক্ট নেবে তাতেই ফাইন্যান্স হবে। তো এখানে আরেকটা কথা বলে নি, যে হচ্ছে অন্যান্য দোকানে 10-11 হাজার টাকার নিচে কিন্তু কোনো জিনিসের ফাইন্যান্স হয় না। তো সেই ক্ষেত্রে এখানে 3,500 থেকে, যেমন এখানে একটা কুলার দেখলাম, আমি নিয়ে গেছি ওই কুলারটা 7,000 টাকা কত দাম। এই যেমন এটা আছে, এটা কত দাম আছে উজ্জ্বলদা? এটা মাত্র 2200 টাকা দাম, ক্যাশে নিতে পারবে। বা এই এলইডি টিভি আছে, ছোট কুলার আছে, এখানে মিউজিক সিস্টেম আছে। যদি 4-5 হাজার টাকার উপরে হয় এই জিনিসগুলো, তাহলে আপনারা ফাইন্যান্সে করিয়ে নিতে পারবেন। আর আসবেন একদম ফটাফট, মানে এখানে সব রকম ফাইন্যান্সার থাকে। প্রথম কথা, এখনই 2-3 জন দাদা আছে, এইচডিবি দাদা আছে, ওনার সঙ্গে একটু কথা বলবো। আরো অনেক ফাইন্যান্স, মানে বাজাজ আছে, মানে সব ফাইন্যান্সই এখানে আছে, সব সব একদম, মানে কেউ ফেরত যাবে না, কোনো কাস্টমার ফেরত যাবে না। তো আমরা জানি যে মোবাইল আর মোবাইল অ্যাসেসরিজ মানে অনেকদিন ধরে উনি মানে এখানে দোকানে সেল করে। তো এখন 2-3 বছর হলো উনি ফ্রিজ, এসি, তারপর এলইডি টিভি, কুলার, মিউজিক সিস্টেম, এই জিনিসগুলো উনি হচ্ছে মানে এখন রাখছেন বা খুবই কম দামে বিক্রি করছেন। আচ্ছা, এই যে কেউ ফ্রিজ নেয়, যদি মিউজিক সিস্টেম নেয় বা এলইডি টিভি নেয়, অনলাইনের মতো কি দাম হবে না? অনলাইনের মতো দাম হবে, তার থেকে কম হবে। আরেকটা কথা বলে দিই, ধরো কোনো কাস্টমার একসাথে 3-4টে প্রোডাক্ট নিচ্ছে, ধরেন একটা ফ্রিজ নিচ্ছে, একটা আয়রন নিল, একটা মিক্সার নিল, বা একটা সাউন্ড সিস্টেম নিল, সবকটা একসাথে একত্রে একই খরচায় ফাইন্যান্স হয়ে যাবে আমাদের এখানে। বাহ, তাহলে এই যে সিস্টেমটা উনি বললো খুবই দারুণ। যেমন নতুন বাড়িতে কেউ সৌদি দুবাই আছে, বাড়িতে এসে বিয়ে করেছে, তার একসঙ্গে অনেক জিনিস লাগবে, একটা মোবাইল লাগবে, একটা ফ্রিজ লাগবে, কি একটা কুলার লাগবে, একটা এলইডি টিভি লাগবে, এই জিনিসগুলো লাগবে। তো একসঙ্গে সব দেখা যাচ্ছে, সব মিলিয়ে 60,000 কি 70,000 কি 1 লাখ টাকার জিনিস হচ্ছে, সেই ক্ষেত্রে সব মিলিয়ে একটা ফাইন্যান্স হয়ে যাবে। এটা মানে একটা খুবই দারুণ সিস্টেম এখানে, মানে আলাদা আলাদাভাবে ফাইন্যান্স করতে হবে না, ইএমআই এর আলাদা আলাদা ঝামেলা থাকবে না, যে 1 তারিখে একটা ইএমআই, 7 তারিখে একটা ইএমআই, এই ঝামেলাটা থাকবে না, সবকিছু কিন্তু একসঙ্গেই হয়ে যাবে। তো আর আরেকটা কথা, এখানে
স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ইয়ারবাড কম দামের থেকে শুরু করে ক্যামেরাম্যানকে বলবো দেখিয়ে দিতে, সব রকমের পাওয়া যায়। আর উজ্জ্বলদার ব্যবহার তো নতুন করে বলার কিছু নেই, খুবই সুন্দর ওনার ব্যবহার। কোনো কাস্টমার ওনার কাছে যে একবার আসে সে আর অন্য দোকানের কাস্টমার থাকে না, এই দোকানেরই কাস্টমার হয়ে যায়, ওনার ব্যবহার এত ভালো। আচ্ছা, এখন যেহেতু ইন্টারনেটের জামানা, যে পড়াশোনা জানুক আর না জানুক সে কিছু কেনার আগে হচ্ছে দাম জেনে নেয় নেটে, যে এটার কত দাম। তো সেই দামের সঙ্গে কি মোবাইলের বা অন্য অ্যাক্সেসরিজের মিল থাকে না কম থাকে? বলতে ওই দামের থেকে আমাদের এখানে অনেক টাকা কমে পাই কাস্টমার, আরো কমে পাওয়া হ্যাঁ অনেক কমে পাই। মানে অনলাইনে যে দাম থাকে- হ্যাঁ, মানুষ অনলাইনে ভাবে যে অনলাইনে বাড়িতে দিয়ে যায়, কমে দিয়ে যায়, তা নয়। কিন্তু অনলাইনের থেকে দোকানে ভেরিফিকেশন করলে অনেক টাকা কম হয়, প্রায় 500, 700, 1000, অনেক ফোনে 2000 টাকারও ডিফারেন্স হতে পারে। আরে আমি এখন শুনেছি যে মোবাইল যারা কিনছে তাদের জন্য একটা করে কোনো গিফট দেওয়া হচ্ছে দোকানে। প্রত্যেকটা ফোনের সাথে আমাদের অনেক গিফট আছে। এবারে সে কোন ভেরিয়েন্টের কি প্রোডাক্ট নিচ্ছে তার উপরে। এবারে প্রত্যেকটা অন ভিডিওতে আমাদের গিফটের কথা বলা যায় না। না না না, কেউ ধর 10,000-এর মোবাইল নিল, কেউ 40,000-এর মোবাইল নিল, সেই ক্ষেত্রে প্রত্যেকের সঙ্গে ছোটখাটো বা বড় যে কোনো গিফট অবশ্যই পাওয়া যাবে। তাহলে এখন আমরা মোট কালেকশন কি কি মোবাইল থেকে শুরু করে কি কি পাওয়া যাবে এখানে আসলে? আমাদের এখানে আসলে সব রকমের স্মার্টফোন পেয়ে যাবে। প্রথমে আগেই বলে দিয়েছি, ভিভো, ওপো, স্যামসাং, ছোট রিয়েলমি, ফোন থেকে বড় ফোন সব সব সব। এমনকি আমাদের এখানটায় জিও ফোনও অ্যাভেলেবেল পেয়ে যাবে স্টক। আর এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, সাউন্ড সিস্টেম, ডিজে বক্স সবই পাবে আমাদের একই ছাদের তলায়। সবচেয়ে বড় আমি জেনে নিই যে এই যে ফ্রিজ আছে, অনেকে ডবল ডোরের বড় ফ্রিজ চাই, ওইগুলো কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, সব অ্যাভেলেবেল, সব অ্যাভেলেবেল। মানে নেটে যেগুলো পাওয়া যায় সেই দাম দেখে ওর থেকে কম দাম হবে, বই বেশি হবে না। বাই চান্স কোনো কারণে কোনো স্টক নেই, কাস্টমার যদি বলে দিনের দিন অ্যারেঞ্জ করে দেওয়া যাবে। তাহলে মানে যদি আমার ডবল ডোরের ফ্রিজ লাগে একটা, যেটা এখানে নেই, আমি যদি এখন বলি ওনাকে, মানে আমাদের গোডাউনে আছে সব কাজ তো দেখা। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা, হ্যাঁ ওই ভিডিওটা আরেকদিন দেবো। ওখানে দাদার উপরে বড় গোডাউন আছে, আমি যখন ফ্রিজ নিই ওখান থেকেই নিয়েছিলাম। তো ওখানে সব মাল থাকে, মানে একটু হয়তো আধা ঘন্টা সময় লাগবে, কাস্টমার একটু ওয়েট করবে। এখন অনেক রাত্রেবেলা ভিডিওটা করছি, নাহলে দাদার দোকানে প্রচুর ভিড় থাকে, এই জন্যই ভিড় থাকে। ব্যবহার ভালো, অবশ্যই দোকানদারের পরিচয় তার মানে কাস্টমার বেসে, এনার কাস্টমার বেস অনেক ভালো। আর মোবাইল কালেকশন তো প্রচুর আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ফাইন্যান্স। এখন মোবাইল 90% লোক মোবাইল ফাইন্যান্সে নেয়, প্রথম কথা। এবারে ফাইন্যান্স হতে চায় না, কে লোন নিয়েছে শোধ করেনি, কার এটিএম কার্ড নেই, কার এই ব্যাংক আছে ওই ব্যাংক আছে, মানে অনেক রকম সমস্যা থাকে। সেই ক্ষেত্রে একটা ছোট্ট করে কথা বলি, হ্যাঁ, ধরুন কোনো কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তো নির্দ্বিধায় আমাদের উজ্জ্বল টেলিকমে চলে আসবে, আমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফিনান্স করে দেওয়া হবে। আর কি চাই? মানে যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত খুলে দেওয়া হবে, ঠিক আছে। মানে সব মিলিয়ে কথা প্রথমেই বলেছি যে কাস্টমার ফেরত যাবে না। আচ্ছা, এখন ফ্রিজ কি দাম থেকে স্টার্ট আছে এখানে? আমাদের ফ্রিজ আছে 11,500 টাকা থেকে। হ্যাঁ, বিপিএল এর 1 স্টার হবে 11,500 টাকা দাম। আর যদি মোটামুটি সিভিল ভালো থাকে আর ওই 11,000 টাকা দিয়ে ফ্রিজটা নিতে আসে, 2-2,500 টাকা হাতে করে, ফাইন্যান্স হয়ে যাবে? একদম হাসতে হাসতে আসবে আর হাসতে হাসতে নিয়ে চলে যাবে। আমি এখানে একটা বিজ্ঞাপন করে দিচ্ছি, এই যে সামনে গরম পড়ছে, ঠিক আছে, 11,000 টাকা কোনো ব্যাপার না, সবার কাছে 11-12,000, 15,000 টাকা দামের মোবাইল থাকে। তো যদি কেউ ফ্রিজ নিতে চাও এই গরমের আগে, মানে এই গরম পড়লো বলে, তো তাহলে 2-2,500 টাকা বা 1-1,500 টাকা দিয়ে সে ফাইন্যান্স করে 11-12,000 টাকা থেকে শুরু, এবার তার পছন্দ মতো সে একটা ফ্রিজ নিতে পারে। ফ্রিজ বা এলইডি টিভি নিতে পারে, বা খুব গরমের জন্য কুলার নিতে পারে। এখানে কুলারের কালেকশন ভালো আছে, আমি একটা নিয়েছিলাম, আজ 3 বছর হয়ে গেল, একদম একভাবে চলছে। তো কুলারগুলোও নিতে পারে। আর কুলার, ফ্রিজ, এসি, এই যেগুলো এসি যেগুলো হোম ডেলিভারিতে সারানো হয়, ওই সেম সিস্টেমে থাকবে। একদম 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 আর ফ্রিজ বা এসি কুলার গুলো কিনলে আমরা নিজেদের দায়িত্বে হোম ডেলিভারি বাড়িতে পৌঁছে দিয়ে আসি। মানে এর থেকে আর বড় কিছু বলার নেই, যে বাড়িতে যদি খারাপ হয়ে যায় কোনো সমস্যা নেই, এক কল শুধু ফোন করবেন যে আমার ফ্রিজে এই সমস্যা হচ্ছে বা এসিতে এই সমস্যা হচ্ছে, সঙ্গে সঙ্গে মানে টাইম নেই 24 ঘন্টা বা 48 ঘন্টা, সেই সময়ের মধ্যে গিয়ে ওখানে হচ্ছে সারিয়ে দেওয়া হয়। তো প্রপার লোকেশন তো সবাই জানে, উজ্জ্বল টেলিকমের শেরপুর বাজারে। তো আরেকবার হচ্ছে বলে দাও প্রপার লোকেশনটা। হ্যাঁ, শেরপুর বাজার, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিচে। আর আমাদের আমরাতলা রোড আছে, আর এদিকে সিরাকল রোড আছে, উস্তি রোড আছে, সব একদিকে পাঞ্চে আছে শেরপুর বাজার। সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিচে। আর ওইটা বলার দরকার হয় না, উজ্জ্বল টেলিকমকে সবাই চেনে। উজ্জ্বল টেলিকমকে সবাই চেনে, আমরাও জানি, আমার অনেক ভিডিওতে আছেও। আর অনেক জিনিসগুলো যেগুলো আমরা অন্যান্য জায়গা থেকে 400-500 টাকায় নিই, ছোট ছোট জিনিস যেমন ইয়ারবাড, স্মার্ট ওয়াচ বা সেলফি স্টিক, এইগুলো এনে দাদার কাছে অনেক কম। উনি কাস্টমার ফেরত দেয় না। অনেক দোকানদার মানে আছে হচ্ছে সেল করছে, কিন্তু কাস্টমার বেশ বেশি কেন, এটা এই কাস্টমার নিজে বুদ্ধিমান হলে সে বুঝে নেবে যে কাস্টমার বেসটা বেশি কেন। আর তাছাড়া কালেকশনের ব্যাপারটা, আমি একটা মোবাইল নিতে এসেছি, এই মোবাইল আছে, ওই মোবাইল নেই, এটা নাও। দোকানদারের কাছে যখন যে কাস্টমারের যে মোবাইলটা পছন্দ
হয় সেটা থাকে না, সে ফোর্স করে যে এটা নাও। তো এনার কাছে যেহেতু সব কালেকশন আছে, সেই ক্ষেত্রে আপনি যেটা পছন্দ সেটা এসে নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, কাস্টমাররা কিছু ভেবে এলো, সেটাকে সঠিক পথে চালনা করা আমাদের দায়িত্ব। মানে কোন জিনিসটা নিলে ভালো হবে সেটা আমাদের প্রত্যেকটা ছেলে আছে, আমাদের অনেক স্টাফ আছে যারা সেটা সঠিকভাবেই কাজ করে। ঠিক কথা। হ্যাঁ। আচ্ছা, এবারে হচ্ছে আমরা মোটামুটি সবকিছু বিস্তারিত এখান থেকে উজ্জ্বলদার দোকান থেকে সবকিছু জেনে নিলাম। এবারে হচ্ছে সামনে গরম পড়ছে, তো গরমের যেগুলো যে জিনিসগুলো প্রয়োজন, যেমন হচ্ছে ফ্রিজ, এসি যারা একটু উঁচু মানের লোক তারা নেয়, বা এসি, ফ্রিজ আর হচ্ছে কুলার, তো এইগুলো কিন্তু খুব কম দাম। এবারে এখানে দাদা আগে একটা কথা বলে নিয়েছিল যে সবকটা জিনিস মিলিয়ে একসঙ্গে ফাইন্যান্স হয়ে যাবে। যদি কেউ মনে করে এই গরমে আমি একটা কুলার নেব আর একটা ফ্রিজ নেব, তাহলে যদি একটা ফ্রিজ নেয় ছোটখাটো, ছোট ফ্যামিলি, 4-6 জনের ফ্যামিলি যাদের, তারা 11-12 হাজার টাকার ফ্রিজ নিল, একটা 7-8 হাজার টাকার কুলার নিল, 20 হাজার টাকা মাত্র, এটা পুরো ফাইন্যান্স হয়ে যাবে। আর সে আরামের সঙ্গে 9টা ইএমআই 12টা ইএমআই আরামের সঙ্গে সেই ইএমআইটা দিয়ে জিনিসটা তার নিজের করে নিতে পারবে। এই একটা বড় সুবিধা। তো যারা এই গরমের আগে, এই ঠান্ডার মানে হচ্ছে ঠান্ডা শেষ হতে চললো, এইগুলো লাগবে, তারা খুব তাড়াতাড়ি এখন চলে আসতে। অনেক স্টক, এখন নতুন স্টক এসছে অনেক, দেখলাম উপরে অনেক স্টক আছে, তাই তো? আরেকটা কথা বলি, আমাদের এখানে রিপ্লেসমেন্টের গ্যারান্টি আছে। মানে আপনাদের যদি কোনো পুরানো ফোন থাকে, ফেলে দেওয়া ফোন আছে যেটা চলছে বা চলছে না বা হ্যাং করছে, সেগুলো আমাদের কাছে রিপ্লেস করে নতুন ফোন নিয়ে যেতে পারেন। তো এইটা আমিও দিয়েছি 2টো ফোন দাদাকে, তো এটা কিন্তু সব দোকানে হয় না, আর আমি দামও ভালো পেয়েছি। আমার কাছে একটা স্যামসাং এর ফোন ছিল, 9,000 টাকার ফোন, আমি মানে 2-2.5 বছর চালিয়েছি, তারপর দাদা আমাকে 2,500 টাকা ফোনটার বদলে দিয়েছে। আরো একটা কি ফোন দিয়ে গেলাম, রেডমি নাকি, 2,500 টাকা। তো যাদের কাছে পুরনো ফোন আছে, হ্যাং করছে, চলছে না, ব্যাটারি ফুলে গেছে, কাঁচ ভেঙে গেছে, মানে যেমন ফোন হবে সেই অনুযায়ী তার দাম হবে। আর এখানে দিয়ে কেউ নতুন ফোন ফাইন্যান্স করবে হয়তো 15,000 টাকার, তাকে 2,000 ডাউন করতে হবে, তো 2,000 টাকা আনতে হবে না, পুরনো ফোনটা নিয়ে আসুন, তার দাম যদি 2,500 বেরোয়, 3,000 বেরোয় কি 2,000 বেরোয়, সেটা মাইনাস করে মানে সেটাকেই ডাউন পেমেন্ট করে আপনাকে দেওয়া হবে। আর তো জিরো ডাউন পেমেন্টের অপশন তো আছেই। তো অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আর হচ্ছে উজ্জ্বলদা বলে দিয়েছে যারা যারা হচ্ছে ভিডিও দেখে চ্যানেল ফলো আর ভিডিও শেয়ার করে আসবে, তাদের জন্য একটা গিফট আছে, একটা করে গিফট আছে। আর দাদা হচ্ছে দর্শকদের জন্য আর কিছু যদি বলতে চাও একটু ছোট করে বলে দাও। বলছি, উজ্জ্বল টেলিকমকে সবাই জানে, সবাই চেনে, সবাই বিশ্বাস করে, তাই আসতে হবে উজ্জ্বল টেলিকমে। আর উজ্জ্বল টেলিকমে আসার জন্য কোনো দ্বিধাবোধ করবেন না। আপনার কাছে ডাউন পেমেন্ট কম আছে বা বেশি আছে, সেটা ম্যানেজ হয়ে যাবে। আসুন শুধু উজ্জ্বল টেলিকমে, ব্যাস। তো হচ্ছে টাকা পকেটে থাক আর না থাক, মোবাইলের দরকার হলে একটাই ঠিকানা, উজ্জ্বল টেলিকম। থ্যাংক ইউ।